মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ভয়ঙ্কর বিপদে পড়ে গেছেন মা সরস্বতী। ভয়ঙ্কর বিপদে। এমনিতেই আপনারা জানেন এই রাজ্যে শয়ে শয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। মা সরস্বতীকে এমনিতেই এই রাজ্য থেকে পাত্তারি গুটিয়ে স্বর্গে পাকাপাকি ভাবে চলে যেতে হয়েছে। তারপরে যেটুকু বা শিক্ষার অবশিষ্ট আছে তাতে মা সরস্বতীকে এবারে সরস্বতী পুজোয় যেভাবে ভোটের কাজে ব্যবহার করা হলো, তাতে মা সরস্বতী পরের বার আর আসবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় থাকে। কি হলো আজকে? বালিগঞ্জ সায়েন্স কলেজে যেতে হবে আপনাদের। মা সরস্বতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একেবারে ভোটের কাজে ব্যবহার করে দিল। মা সরস্বতী, তার মধ্যে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, কে কত আসন পাবে, একেবারে তৃণমূল যে 250 আসন পাবে সেটা বলে দেওয়া হলো। মানুষের ভোটের জন্য কিছু অপেক্ষা রাখার কোনো দরকার নেই। অন্যদিকে আবার থিম হচ্ছে এসআইআর বিরোধী। মানে মা সরস্বতীকে কাজে লাগানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ভারতবর্ষের একটা সংবিধান স্বীকৃত সংস্থা জাতীয় নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে থিম হলো মা সরস্বতীর পুজো। ভাবুন একবার, মা সরস্বতীকে এরা দেশ বিরোধী করে দেবার চক্রান্তে আছে, যেমন ভাবে নিজের দলকে এরা দেশ বিরোধী করে তুলেছে। ঠিক কি হলো আগে দেখুন, তারপর তো বাকিটা বলবো। আমাদের প্রতিনিধি সানিয়া গেছিল ওখানে ছবি তুলতে। বিতর্ক হওয়ার পর তো ওরা বক্তব্য কিছু দিচ্ছে না, ছবিও তুলতে দিচ্ছে না। তারপরে মেয়েটি আপনাদের জন্য ছবি বা ভিডিও তুলে এনেছে। দেখুন বালিগঞ্জ সায়েন্স কলেজে মা সরস্বতীর কি দুরবস্থা, একবার দেখুন। বাগদেবীর আরাধনার মাঝেও রাজনৈতিক রং। বালিগঞ্জ সায়েন্স কলেজের এবারের থিম আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার এসআইআর বিরোধী একটা থিম করা হয়েছে, যেখানে এসআইআরের সামনে এখনও পর্যন্ত দেখানো হচ্ছে যে এসআইআরের জন্য বহু মানুষের মৃত্যু হয়েছে, হাতে মাধ্যমিকের সার্টিফিকেট দেওয়া ছবি এবং ওপরে গলায় দড়ি দেওয়ার যে ফাঁস, সেই ফাঁস দেওয়া হয়েছে। রীতিমতো এসআইআরকে ঘিরে একটা থিম করা হয়েছে এবং তার পাশাপাশি উন্নয়নের পাঁচালী, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালীকে নিয়েও থিমের মধ্যে রাখা হয়েছে। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের যে টার্গেট এবারে 250 আসন, একেবারে দেখতে পাচ্ছেন যে সবুজ জার্সিতে 250 আসন দেখা যাচ্ছে এবং তার বিপরীতে ঠিক গেরুয়া জার্সিতে কোয়েশ্চেন মার্ক দেওয়া বা প্রশ্ন চিহ্ন দেওয়া, যা কোথাও গিয়ে একটা গেরুয়া শিবিরের দিকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়ার ইঙ্গিত যে তারা কত আসন পাচ্ছে এইবারে। অর্থাৎ বাগদেবীর আরাধনাকে ঘিরেও কিন্তু একটা রাজনৈতিক রং দেখা যাচ্ছে এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের এবারের যে স্লোগান, যতই করো হামলা আবার জিতবে বাংলা, সেটাও কিন্তু বড় বড় করে দেওয়া রয়েছে বালিগঞ্জ সায়েন্স কলেজের এই থিমে। দেখলেন কি অবস্থা? মা সরস্বতীকে দিয়ে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরুদ্ধে প্রচার করাচ্ছে। আচ্ছা একটা কথা বলুন তো, বালিগঞ্জ সায়েন্স কলেজে পুজো হচ্ছে, একটা কলেজে শুধু তৃণমূল নেই, একটা কলেজে ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তো তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রকমের ছাত্রছাত্রীদের থাকার কথা। তাহলে শুধুমাত্র তৃণমূলের কথা অনুযায়ী একটা পুজোর থিম কেন হবে এসআইআর এর বিরুদ্ধে? রাজ্যের বেরোজগার দলের শুভেন্দু অধিকারী কি বলছেন এই নিয়ে দেখুন আপনারা। তৃণমূল ছাত্র পরিষদ সরস্বতী পুজোটাকেও ছাড়বে না এবং বিরোধিতা করে এবং উন্নয়নের পাঁচালী গান শোনানো হচ্ছে সরস্বতী পুজোয় মাকে। প্রথম কথা হচ্ছে হাজার হাজার বছরের পুরনো সনাতন সংস্কৃতি, এইটা অনেক আগেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটাকে বদলে দেওয়া, নষ্ট করার একটা ব্যবস্থা এই রাজ্যে চলছে। সেটা শুধু সরস্বতী পুজোর ক্ষেত্রে নয়, মা দুর্গার ক্ষেত্রেও দেখেছেন পিতৃপক্ষে হিজাব মাথায় দিয়ে উদ্বোধন করা এবং বিজয়া দশমীর তারিখ পরিবর্তন করা মহরমের মিছিলের জন্য, এবং কার্নিভ্যালের নামে আমরা মা দুর্গাকে প্রণাম করি। মা দুর্গা আগে থাকে, আমরা পিছনে ভক্তরা থাকি। সেখানে উনি স্যালুট নিচ্ছেন, মা দুর্গা ওনার সামনে দিয়ে মিছিল করে নিয়ে যেতে হচ্ছে রেড রোডে। এই সব মিলিয়ে তৃণমূলের চোখে হিন্দু সনাতন সংস্কৃতি অনুযায়ী পঞ্জিকা শাস্ত্র মতে কোনো দেবদেবীর পুজোকে তারা বিশ্বাস করে না। তারা মনে করে এটা একটা ফেস্টিভ্যাল, কালচারাল প্রোগ্রাম। এই হচ্ছে রাজ্যের অবস্থা।
এসআইআর হলে যে তৃণমূলের সর্বনাশ, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী আগেই টের পেয়ে গেছে। চোখ কান খাড়া রাখুন, এসআইআর মানে সর্বনাশ। ফলে যেখানে যেখানে পারছেন সেখানে সেখানে তিনি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে নামিয়ে দিচ্ছেন। তাহলে সরস্বতী পুজোকেও, সরস্বতীকেও, মা সরস্বতীকেও নামিয়ে দেবেন এসআইআর এর বিরুদ্ধে, জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আর এটাও বাংলার মানুষকে দেখতে হবে, বাঙালি হিন্দুরা আর কতটা সহ্য করবেন এই তৃণমূল কংগ্রেসকে। তাহলে মা সরস্বতীকেও, আর কিছু আমাদের বলার নেই। পুরোটা আপনারা দেখলেন, কি করতে হবে সেটা অবশ্য আপনাদের ভোটের ইভিএম এর বাক্সে এই জবাবটা দিতে হবে যে মা সরস্বতীকে ভোটের বাজারে নামালে কি জিনিসটা, কি শাস্তিটা দেওয়া উচিত সেটা করতে হবে। কি বলবেন আপনারা? সবটাই তো দেখলেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনা চেপে রাখতে দেব না।